স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশন। আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 5.3 অপনয়ন পদ্ধতিতে সমাধান করি এই অধ্যায়টা আমরা আলোচনা করব। এবং এখানে যে অঙ্কগুলো আছে 16টি অঙ্ক আছে, এই 16টি অঙ্ক আমরা সমাধান করব। তো শুরু করা যাক। অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। 4 দাগের 1 অঙ্কটি 3x + 2y = 6, 2x - 3y = 17। তাহলে এই দুটো সমীকরণ দেওয়া আছে। তাহলে এটা আমি প্রথম সমীকরণ, 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে আমাদের একটি জিনিস ভালোভাবে মনে রাখতে হবে এবং ভালোভাবে শিখে রাখতে হবে। সেটি কি না, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের যে কোনো একটা টার্মকে আমাকে বাদ দিতে হবে বা কাটতে হবে। কারণ এখানে এক্স টার্মটা বা ওয়াই টার্মটা যে কোনো একটা টার্মকে যদি আমি কেটে দিই, মানে কাটি, তাহলে ওয়াই টার্ম পাবো। যদি আমি ওয়াই টার্ম কাটি তাহলে এক্সের টার্ম পাবো। তাহলে যে কোনো একটা টার্মকে আমাকে এখানে সমান করতে হবে। কাটাকাটি মানে সমান করতে হবে। তাহলে এখানে সমান করব কিভাবে? এখানে সমান করতে হলে দেখো, আমি যদি মনে করি আমি প্রথমে এক্সের টার্ম বার করব, তাহলে আমাকে এক্সের মান বার করব। প্রথমে আমি এক্সের মান বার করব। তাহলে এখানে কি, আচ্ছা তার আগে এখানে যে সমাধান করো যে কথাটা বলেছে, তাহলে আমরা এখানে কি সমাধান করব? এখানে আমরা সমাধান করব এক্সের মান আর ওয়াইয়ের মান, কারণ এই দুটো চলরাশি। তাহলে আমাকে এখানে কি অপনয়ন পদ্ধতিতে কি সমাধান করব না, এক্সের মান সমাধান করব আর ওয়াইয়ের মান সমাধান করব। মানে এক্সের মান বের করব, ওয়াইয়ের মান বের করব। তাহলে এক্সের মান এবং ওয়াইয়ের মান একসঙ্গে তো বের করানো যাবে না। তার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটা টার্মকে আমাকে কাটতে হবে বা সমান করতে হবে। আমি যদি এক্সের টার্মটাকে সমান করি তাহলে ওয়াইয়ের পাবো, এবং ওয়াইয়ের টার্মটাকে যদি সমান করে কেটে দিই তাহলে আমি এক্সের টার্ম পাবো। তাহলে আমি প্রথমে কি করব, আমি ওয়াইয়ের মানটা বের করব। তার জন্য কি করব, তাহলে এই এক্সের টার্মটাকে আমাকে সমান করতে হবে। কারণ দেখো, এখানে 3x আছে, এখানে 2x আছে, এখানে 3x আছে, এখানে 2x, তাহলে এই দুটো তো কাটাকাটি হবে না। তার জন্য কী করতে হবে, এই দুটোকে আমাকে সমান করতে হবে। তাহলে সমান মানে কি, এখানে যদি 6 হয় তাহলে এখানেও আমাকে 6, এখানে 6x হলে এখানেও আমাকে 6x করতে হবে। তার জন্য কিভাবে এখানে আমি সমান করব, দেখো এই যে এখানে প্রথম যে সমীকরণে কি আছে, 3 আছে, আর দ্বিতীয় সমীকরণ আছে 2 আছে। তাহলে এই 3 আর 2 এর আমি কি করব, লসাগু করব। 3 আর 2 এর লসাগু করলে কত হচ্ছে, 3 × 2, তার মানে 6। তাহলে এই 3-এর সাথে কত গুণ করলে 6 হবে, 2 গুণ করলে। আর 2-এর সাথে কত গুণ করলে 6 হবে, 3 করলে। তাহলে এখানে এইভাবে তোমরা করতে পারো, 6/3 = 2 আর 6/2 = 3। তাহলে এর সঙ্গে আমি 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, এবং 2 নম্বর সমীকরণকে আমি গুণ করব 3 দিয়ে। ক্লিয়ার? তাহলে এটা গুণ করে এটা লিখে নাও, যেটা বললাম সেটা। তাহলে 1 নম্বর সমীকরণকে তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। এবারে গুণটা করবো, শুধু 2 দিয়ে গুণ করা মানে শুধু 3কে নয়, এই পুরো সমীকরণটাকে গুণ করতে হবে। এটার সাথে 2 গুণ করব, এই 2y এর সাথে 2 গুণ করবো, 6 এর সাথে গুণ। তাহলে গুণ করে দেখি, 3 × 2 = 6x প্লাস 2 × 2 = 4, 4y 12। তাহলে এর সাথে গুণ করব 3 দিয়ে, 2 নম্বর সমীকরণের সাথে আমি কী করেছি, 3 দিয়ে। তাহলে 3 × 2 = 6 - 3 × 3 = 9, 9y - 17 × 3 = 51। তা এখানে দেখো সাইন চেঞ্জ হবে, নিচে যে টার্মগুলো থাকবে, যে রাশিগুলো থাকবে, তার যে চিহ্ন থাকবে তার অপোজিট চিহ্ন হবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে হয়ে যাবে এটা মাইনাস। এখানে মাইনাস আছে, থাকবে প্লাস মাইনাস। তাহলে দেখো এটা কেটে গেল। আমি এই কথাটাই বলছিলাম যে যে কোনো একটা রাশিকে আমাকে কাটতে হবে। তাহলে দেখো সমান হয়েছে, কেটে দিলাম। এবার এখানে কি আছে, +4y প্লাস 9y, তাহলে 9 × 4 = 13, 13y সমান 51 থেকে 12 বিয়োগ করলে -39, और y সমান -39/13। কারণ 13টা এখানে গুণ আছে, সমানের ধারে এলে ভাগ হয়ে যাবে। যদি ভাগ খায় গুণ হবে, যোগ থাকলে বিয়োগ হবে। এটা আমরা জানি। সমানের এধার সেধার করলে এধারে মানে এদিক সেদিক মান নিয়ে গেলে আমার যেটা হয় তার অপোজিটটা হয়। যদি প্লাস থাকে মাইনাস হবে, যদি গুণ থাকে ভাগ হবে। ঠিক আছে? আর y সমান 13 × 3 = 39 -3। তাহলে ওয়াইয়ের মান আমি কত পেলাম, -3। তাহলে ওয়াই একটা সমীকরণ, একটা সমাধান পেয়ে গেলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এবারে আমি কি করব, এই ওয়াইয়ের মান এই 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণের মধ্যে বসিয়ে দেবো। তাহলে আমি এখানে এই ভাষাটাই লিখব, ওয়াইয়ের মান
তোমার মন ইচ্ছা 1 নম্বরে বসাতে পারো, 2 নম্বরে বসাতে পারো। তাহলে আমি 1 নম্বরে বসাচ্ছি। তাহলে ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা লিখবো এখানে 3x + 2y = 6। বোঝা যাচ্ছে? তাহলে আর 3x + 2 × y এর মান -3 সমান 6। আর 3x প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে -3 2 6 6। 3x সমান, আমি কি বলেছিলাম, সমানের এদিকে যদি 6টা নিয়ে আসি তাহলে বিয়োগ আছে, সমানের দ্বারা যোগ হয়ে যাবে। তাহলে 6 + 6 12। আর x সমান 12/3, কারণ x এর সাথে 3টা গুণে আছে, সমানের এদিকে এলে ভাগ হয়ে যাবে। 3 4 12। আর x সমান হচ্ছে 4 হয়ে গেল। তাহলে এখানে y সমান -3, x সমান 4। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। ধরো এই মানটা বেরিয়ে গেল, এবার তুমি কি করে বুঝবে যে অঙ্কটা আমার ঠিক আছে কি ভুল আছে? বুঝতে তো হবে যে আমি অঙ্কটা করিলাম, আমি তো সেখানে আর বইয়ের উত্তর পাবো না। তো আমাকে জানতে হবে যে কি করে আমার এই উত্তরটা মানে ঠিক আছে কি ভুল আছে আমাকে বুঝতে হবে। বোঝার একটা নিয়ম কি, যে এক্সের মান এবং ওয়াইয়ের মান যেটা বেরিয়েছে সেটা আমি এই 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসাবো। সমীকরণ বলতে বাম পাশে যে সংখ্যাগুলো আছে সেটা বসাবো। যদি ডান পাশের সংখ্যাটা পটে যায় তাহলে আমার ঠিক আছে। তাহলে দেখো এখানে আছে কি 3x + 2y। তাহলে এইখানে দেখো করে দিচ্ছি 3x + 2y। তাহলে 3 × x এর মান আমার 4 বেরিয়েছে, প্লাস 2 × y এর মান আমার -3 বেরিয়েছে। তাহলে 4 3 12, প্লাস মাইনাসে -3 2 6। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6। দেখো এখানে আমার বাম পক্ষে মানে ডান পক্ষের সাথে আমার পটে গেছে, 6 বেরিয়েছে। তাহলে আমি বলতে পারবো এটা সমাধান ঠিক আছে। তাহলে এখানে আমার লিখতে হবে অতএব নির্ণয় সমাধান x সমান 4, y সমান -3। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করবে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা করবো এবার। 2 নম্বর অঙ্ক এটা দেওয়া আছে 2x + 3y = 32। তাহলে এটা আমার 1 নম্বর সমীকরণ। এবার দেখো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, 2x, এই 2x রাশির সঙ্গে নিচে কিন্তু 11y আছে। তার মানে আমাদের সবসময় এই 2x এর নিচে কিন্তু আমরা x এর টার্মই রাখবো, y এর টার্ম রাখবো না। তাহলে এটা আমি কি করব, এই x এর টার্মটা যে কী আছে -9x, সেটা আমি এই পাশে নিয়ে চলে আসবো। 9x + 11y = 3, কারণ x এর সোজা x, y এর সোজা y। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। তাহলে আমি যেটা বলেছিলাম যে কোনো একটা টার্মকে আমাকে কাটতে হবে, সমান করতে হবে। তাহলে সেটার জন্য কি করব, এখানে আমি 1 নম্বর সমীকরণ, ধরো আমি x এর টার্মটাকে কাটবো। তাহলে আমি x এর টার্মকে কাটলে 9 আর 2 গুণ করলে কত হবে, মানে লসাগু করলে 18। তাহলে এখানে 2 এর সাথে কত গুণ করলে 18 হবে, 9। আর 9 এর সাথে কত গুণ করতে হবে, 2। ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে লিখবো 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে গুণ করব, 9 2 18x প্লাস 9 3 27y সমান 9 2 18 8 27 থেকে 28 288। এবার 2 দিয়ে গুণ করবে পুরো টার্মটাকে, রাশিটাকে। 9 18x প্লাস 11 2 22y সমান 6। এবার দেখো এখানে সাইন চেঞ্জ করতে হবে না, কারণ এখানে প্লাস মাইনাস অলরেডি আমার সাইন করা আছে, কেটে যাচ্ছে, কেটে দিলাম। তাহলে 7 2 9 49y সমান 814 4, হাতে থাকলো 1 9 2 294। আর y সমান 294/49। এবার এটা কাটাকাটি করবো, 49 6 যদি দেই আমরা, 49 6 954 4 5 6 24 5 29, হ্যাঁ 49 6 কেটে যাচ্ছে। তাহলে ওয়াই সমান হচ্ছে 6। তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে ওয়াইয়ের মান আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, লিখবো ওয়াই এর
এবার তোমরা 2 নম্বরে বসাতে পারো, 1 নম্বরে বসাতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে ওয়াইয়ের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা লিখো, 2x প্লাস 3y ইকুয়াল টু 32। তাহলে 2x প্লাস 3 ইন্টু 6 32, আর 2x প্লাস 6 3 18 32, 2x সমান 32 মাইনাস 18। তাহলে 32 থেকে 18 বিয়োগ করলে 14, আর x সমান 14/2, 2 সাথে 14, আর x সমান হচ্ছে 7। পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সমাধান লিখে নেবে। নির্ণয় সমাধান x সমান 7, y সমান 6। ঠিক আছে। তারপরে 3 নম্বর অঙ্ক। 3-এর অঙ্কটা দেখো, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, কিন্তু এই সমীকরণটা একে একটু সাজিয়ে নেব আমরা। কিভাবে দেখো, আর কোনাকুনি গুণ করে দেবে, নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে এটার সাথে কোনাকুনি গুণ করবো, এটার সাথে গুণ করব, মানে 2কে দিয়ে এই পুরো টার্মটার সাথে গুণ করবো, 5কে দিয়ে এটা। 2x প্লাস 7 2 8 সমান 5y প্লাস 5 4 20, আর 2x মাইনাস 5y, কারণ প্লাস ওয়াই আছে সমানের এই দিকে নিয়ে এলে, মানে বাম দিকে নিয়ে এলে মাইনাস হয়ে গেল, আর 20 8টাকে সমানের ডান দিকে নিয়ে এলে 8, আর 2x মাইনাস 5y ইকুয়াল টু 12। তাহলে এটাকে আমরা দিয়ে দেবো 3 নম্বর সমীকরণ। এবারে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব? দেখো এখানে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে 1 2 লসাগু করলে 2, তাহলে 1 নম্বর সমীকরণে 2 দিয়ে এবং 3 নম্বর সমীকরণকে 1 দিয়ে, তাহলে এই কথাটা আমি লিখব। দেখো লিখে নিয়েছি, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 3 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এবার গুণটা করব, 2x প্লাস 2y আর 96, আর এখানে 2x মাইনাস 5y 12। এবার সাইন চেঞ্জ করব, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, মাইনাস কেটে গেল। তাহলে এখানে 2y 5y 7y ইকুয়াল টু 4 84, और y इक्वल टू 84/7, 7 1 से 7 2 14 12, और y इक्वल टू 12। তাহলে y এর মান পেয়ে গেলাম। এবার y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x প্লাস y ইকুয়াল টু 48, और x প্লাস 12 সমান 48, কারণ y এর মান আমার 12 বেরিয়েছে, আর x সমান 48 বিযুক্ত 12 সমান 36, और x ইকুয়াল টু 36। তাহলে y এর মান 12 আর x এর মান 36। ঠিক আছে। তারপরে 4-এর অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, 4-এর দাগের অঙ্কটা, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখানে কি আছে, এখানে 1/2 আছে। আমি যদি এখানে দেখি, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় খুব আসে, 1/2 আছে, এখানে 5/4 আছে। তাহলে আমি যদি এইটাকে 5/4 করতে চাই, তাহলে উপরে আমার একটা 5 লাগছে, আর নিচে যদি 2 দেই, তাহলে 2 2 4, তাহলে 5/4 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে টোটাল আলটিমেট আমাকে গুণ করতে হচ্ছে কত? 5/2 দিয়ে। 1 নম্বর সমীকরণকে তাহলে আমাকে 5/2 দিয়ে গুণ করতে হচ্ছে। একে আমার 5/2 আর একে 1 দিয়ে গুণ করব। তাহলে সেই কথাটা আমি এখানে লিখব, লিখে নিয়েছি। 1 নম্বর সমীকরণ 5/2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে গুণ করলে 5x/4 প্লাস 5/6 সমান 8 গুণিতক 5/2। এটা আমি এখানে সাইডে করে দিচ্ছি। আর এটা 5x/4 মাইনাস 3y সমান মাইনাস 3। সাইন চেঞ্জ করব, মাইনাস প্লাস প্লাস কেটে গেল। তাহলে উপরে হচ্ছে 5y/6 প্লাস 3y সমান, এটা কালে 2 4 8, তাহলে সমান 20 হচ্ছে। তাহলে 20 আর এখানে প্লাস 3, তাহলে 23। তাহলে और এটা সমাধান করলে 6 5y প্লাস 18y সমান 23। তাহলে 18 5 23, 23y/6 ইকুয়াল টু 23। দেখো এখানে 23 আর 23 কেটে গেল, তাহলে y ইকুয়াল টু 6। ঠিক আছে, কারণ আমরা জানি সমানের থাকলে উপরে উপরে কাটাকাটি হয়ে নিচে কিছু না, মানে 1 আছে, তাই তো।
23 কেটে দিলাম, ওয়াই সমান কোনাকুনি, আচ্ছা তোমরা যদি না বুঝতে পারো এখানে বলে দিচ্ছি, দেখো ওয়াই বাই 6 থাকলো আর নিচে 1 থাকলো, তাহলে এখানে 1 নিচে 1 কোনাকুনি গুণ করলে এটা আসবে। এবারে ওয়াইয়ের মানটা আমি 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসাবো, তাহলে লিখবো এটা আমি, তাহলে ওয়াইয়ের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 = 8, তাহলে আর এক্স বাই 2 প্লাস ওয়াইয়ের মান 6 বাই 3 = 8, और 3 2 6, তাহলে এক্স বাই 2 = 8 প্লাস 2 আছে সমানের দিয়ে গেলে 2, और এক্স বাই 2 = 6, और এক্স সমান 12, কেন কোনাকুনি এর নিচে কিছু নেই মানে কোনাকুনি গুণ করলাম, তাহলে এটা, তাহলে এক্সের মান 2, এক্সের মান 12 এবং ওয়াইয়ের মান 6, বোঝা গেল সবার। চলো তারপরে 5 নম্বর অঙ্কটা দেখো। 5-এর অঙ্ক, এটাকে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটাও একই রকম। দেখো এখানে 3x আছে, এখানে x আছে, তাহলে আমি কি করব, এখানে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে, আমি যদি এখানে 3 দিয়ে গুণ করি তাহলে এটা 3x হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি লিখে নেব 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, তাহলে গুণটা করে নেই। 1 নম্বর সমীকরণ আছে 3x মাইনাস 2y 5, আর একে 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 4 3 12 y = 12, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে এখানে দেখো মাইনাস 2y থাকছে, মাইনাস 12y থাকছে, তাহলে সমান 12 থেকে মাইনাস 7, और তাহলে এখানে কত হচ্ছে 12 আর 2 14, তাহলে মাইনাস 14y মাইনাস 7, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে দেখো 14y 7, 7-এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 7 2 14 এভাবে করতে পারি, তাহলে y = 2, দেখো আচ্ছা এখানে দেখো 2 1 কিছু না, এবারে কোনাকুনি গুণ করেছি, y সমান 2 হয়েছে, ঠিক আছে। এবারে আমি লিখবো y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 3x মাইনাস 2 বাই y 5, और 3x माइनस 2 बाई वाई मान 2 5, और 3x माइनस 1 = 5, और 3x समान 5 माइनस 1 प्लस 1, মানে সমানের এইদিকে গেলে ডান দিকে গেলে প্লাস 1 হয়ে যাবে, মাইনাস আছে, তাহলে x = 6/3, 3 × 6 = 2, और x = 2, তাহলে y এর মান 2, x এর মান 2, তাহলে লিখে নেবে এখানে নির্ণয় সমাধান x = 2, y = 2, ঠিক আছে। চলো তারপরে 6-এর দাগে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার এখানে দেখো এখানে 1/2 আছে, এটাকে যদি আমি কল্পনা দেখো এখানে 1/2, এটা হচ্ছে 1/3, তাহলে সমান করতে হবে, তাহলে 2 এবং 3-এর লসাগু করলে কত 6, তাহলে এখানে আমাকে পটাতে হবে 1/6, আর এখানেও পটাতে হবে 1/6, তাহলে এখানে 1/6 করতে গেলে কত হবে 1/3 দিয়ে গুণ করতে হবে, কারণ 2-এর সাথে 3 গুণ করলে 1/6 হবে, আর এখানে 1/2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 3 6 আর 3 2 6, ঠিক আছে। তাহলে এটা আমি এখানে লিখবো, লিখে নিয়েছি। এবারে গুণটা করব x/6 প্লাস y/9 সমান 1/3, কারণ 1/3 দিয়ে সবগুলোকে গুণ করছি। এবার এগুলো 1/2 দিয়ে গুণ করব, x/6 প্লাস y/2 4 সমান 1/2, সাইন চেঞ্জ করবো, মাইনাস 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 কেটে গেল এটা, তাহলে এখানে থাকছে y/9 মাইনাস y/4 সমান 1/3/2, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, তাহলে দেখো এখানে 9 4 36, তা 4 9 4 36, তাহলে 4y মাইনাস 9y, 6 লসাগু 2 মাইনাস 3, পুরো একবার স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, মাইনাস 5y/36 সমান মাইনাস 1/6, তাহলে এখানে মাইনাস কেটে গেল। এখানে তুমি আরেকটা কাটতে পারো 6 6 36, তাহলে এখানে থাকছে উপরে 5y/6 = 1, और 5y = 6, y সমান 6/5, তাহলে এটা আমি পেয়ে গেলাম y এর মান 6/5।
5। এবারে ওয়াইয়ের মান আমি 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে বসাও। और x/2 প্লাস ওয়াই, আচ্ছা এখানে না ওয়াইয়ের মান কত আছে 6/5, তাহলে 6/5/3 তাহলে টু 1। তাহলে দেখো এখানে x/2 প্লাস 6/5টা নিচে চলে আসবে 15 ইকাল টু 1। তাহলে এখানে করছো और x/2 সমান 1 মাইনাস 6/15 और x/2 সমান 15 9/15 और x/2 সমান 9/15 और x সমান কোনাগুনি গুণ করবো 18/15, 3×18 3×5 15, তাই এটাও 6/5 মানে 6/5। তাহলে এখানে ওয়াইয়ের মানও 6/5, এক্সের মানও 6/5। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, ডবল স্টার দিয়ে রাখলাম। এটা তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফাইনালেও আসতে পারে, এটা খুব ইম্পর্ট্যান্ট, করে রাখবে এটা। তারপরে 7-এর দাগের অঙ্ক, 7-এর অঙ্কটা দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবারে এই অঙ্কগুলোর প্রথম যে টার্মটা আছে, রাশিটা, যেটাকে একটু সমাধান করে নিতে হবে, ছোট করে নিতে হবে। তাহলে কি করব দেখো এখানে, আচ্ছা তোমরা এটাকে তুলে, আমি এখানে আচ্ছা তুলে করি। এটাকে কি করবে, এখান থেকে করবে, দেখো और 2 আর 4-এর লসাগু করলে 4 হবে। তাহলে 2 2 4 2, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করবো, 2 × x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস 5y 2 और 2x প্লাস 2y প্লাস 3x মাইনাস 5y ইকুয়াল টু 4 2 8। তাহলে এখানে 2x আর 3x 5x আর 2y মাইনাস 5y, তাহলে মাইনাস 3y টু 8। তাহলে এটাকে আমি দিয়ে দেবো 3 নম্বর। একই রকম এটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 14 আর 18 লসাগু করলে 14 18, 2 7 14, 2 9 18, 9 7 63, 2 3 6 12, 126। তাহলে লসাগুগুলো আমার হচ্ছে 126। তাহলে 9x, তাহলে 14 সাথে 126 বিয়োগ করলে 7 2 14, 9 থাকছে, তাহলে 9 সাথে x গুণ করলে 9x প্লাস 18, 9 2 18, 7y ইকুয়াল টু 1 और 9x প্লাস 7y ইকুয়াল টু 126। তাহলে এটা আমি দিয়ে দেবো 4 নম্বর সমীকরণ। দেখো দুটো সমীকরণকে ক্যালকুলেশন করে আমি এটা আর এটা পেলাম। এবারে দেখো আমি কোন টার্মটাকে কাটবো, মানে সেম করব, এক্সের টার্মটাকে না ওয়াইয়ের টার্মটাকে। ধর এখানে আমি ওয়াইয়ের টার্মটাকে সেম করব। তাহলে এখানে 3 আছে, এখানে 7 আছে, তাহলে 7 আর 3-এর লসাগু কত, 21, 7 3 21। তাহলে এই 3-এর সাথে কত গুণ করলে 21 হবে, 7 গুণ করলে। তাহলে 3 নম্বর সমীকরণকে 7 দিয়ে এবং 4 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে এটা আমি এখানে লিখব, দেখো লিখে নিয়েছি এবং লিখে আমি গুণটা করে নিয়েছি। 7 দিয়ে গুণ 7 5 35, 7 3 21y, 8 7 56, আর 3 দিয়ে গুণ 9 3 27 প্লাস 7 3 21y আর 126কে 3 দিয়ে গুণ করে এটা। এখানে সাইন চেঞ্জ করতে হবে না, কারণ দেখো এখানে মাইনাস 21y প্লাস 21y কেটে গেল। তাহলে 7 5 12, 2 হাতে থাকলো 1, 3 2 5 6, 62x সমান, এটাকে যোগ করে কত হবে 434, আর x সমান 462 7 আর x ইকুয়াল টু 7। তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 7। তাহলে x এর মান যে কোনো একটা সমীকরণ 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে বসিয়ে দেবো। তাহলে x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আর 5 7 মাইনাস 3y ইকুয়াল টু 8, আর 7 5 35 মাইনাস 3y 8, और माइनस 3y इक्वल टू 8 माइनस 35 समान 27 माइनस 27, और y समान
মাইনাস আর মাইনাস কেটে গেল, 27/3, 3 9 27 সমান 9, তাহলে ওয়াইয়ের মান 9। ঠিক আছে, তারপরে 8 অঙ্কটা, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এইখান থেকে আমি ক্যালকুলেট করে নেবো, একটু কোনাকুনি গুণ করে দেবো। তাহলে দেখো এটার সাথে 1 গুণ করবো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5xy। আর এখান থেকে আমি বের করে নেব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 9xy। এটাকে দিয়ে দেবো 3 নম্বর, এটা দিয়ে দেবো 4 নম্বর, এভাবে করতে পারো। তাহলে এখানে আমি 1 নম্বর সমীকরণ, এটা কিছু গুণ করার দরকার নেই, তাহলে এইভাবেই লিখে দেবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5xy, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 9xy। তাহলে দেখো এখানে ওয়াই টার্ম কেটে গেল, তাহলে এখানে থাকছে 2x সমান 14xy। তাহলে এখানে x আর এখানে x কেটে গেল, আর y সমান 2/14, 2 7 14, 1/7, আর y সমান 1/7। তাহলে y এর মান আমি পেয়ে গেলাম y/7। এবারে y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে লিখো y এর মান, তাহলে এখানে আমি কত নম্বর, 3 নম্বরে লিখে দেবো। 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ কি আছে, এক্স প্লাস ওয়াই 5xy और एक्स प्लस 1/7 इक्वल टू 5x इंटू 1/7 और एक्स प्लस 1/7 इक्वल टू 5x/7। তাহলে x এর টার্মটা আমি পাশে নিয়ে চলে আসবো, মানে কি করব, 5x/7 माइनस x इक्वल टू 1/7 और 7 রাখলাম নিচে কর্ণ, তাহলে 5x माइनस 7x इक्वल टू 1/7। देखो এখানে 7 এখানে 7 কেটে গেল, और -2x কারণ 5 থেকে সমান 1 और x इक्वल टू -1/2। তাহলে y এর মান -1/7 আর y এর মান 1/7 আর x এর মান -1/2। এটা আজ তাহলে 8 পর্যন্ত থাক, পরের ভিডিওতে বাকি সমাধানগুলো করে দেবো। আজ তাহলে এইটুকুই।